নমস্কার। তাহলে কি বলবেন, ইন্ডি জোটে থাকা রাজনৈতিক দলে যে সমস্ত নেতানেত্রী আছেন তারা ভারতবর্ষের কি উন্নতি হলো বা হলো না এটা দেখা ব্যাপার নয়। আসলে কেবলমাত্র কেন্দ্রের চেয়ার থেকে বিজেপিকে সরিয়ে সেই ক্ষমতার চেয়ারে নিজেরা বসতে পারলেই যে তাদের আসল উদ্দেশ্য সাধন হবে, এই উপলব্ধি বোধ তাহলে কি আপ নেতা অরবিন্দ কেজরিওয়ালের হলো বলেই কি তিনি এই ইন্ডি জোট থেকে সরে যাচ্ছেন? অনেক বড় ফাটল। ইন্ডি জোটের সাথে সমস্ত সম্পর্ক চুকিয়ে দিল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। তাহলে কি বিজেপির সঙ্গী হচ্ছে আপ? বাড়ছে উদ্বেগ। যদিও দিল্লি বিধানসভা নির্বাচনে ব্যাপক ভোটে হেরে আপের ভিত আলগা হয়ে গিয়েছে, দল থেকে সরে দাঁড়িয়েছেন অনেক সদস্য, তবে ইন্ডি জোট থেকে আপের সরে যাওয়া সংসদে কি বিরোধীদের কণ্ঠস্বর দুর্বল করে দেবে? আগামী 21শে জুলাই থেকে সংসদে শুরু হচ্ছে বর্ষাকালীন অধিবেশন, যা চলবে 21শে আগস্ট পর্যন্ত। অন্যদিকে মোদী সরকারকে কোণঠাসা করার জন্য সংসদ অধিবেশনের মধ্যেই ইন্ডিয়া ব্লক একটি সভা ডেকেছিল। সেখানেই আম আদমি পার্টি অংশগ্রহণ করছে না। সুতরাং রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করার পাশাপাশি বিরোধী ঐক্য থেকেও নিজেকে দূরে সরিয়ে নিয়েছে আপ। আর এতেই বাড়ছে উদ্বেগ। 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপিকে সংখ্যাগরিষ্ঠতা থেকে দূরে রেখেছিল বিরোধী ইন্ডি জোট, কিন্তু ইন্ডি জোটের গাঁটছড়া ছিন্ন করল আপ। 2024 সালের লোকসভা নির্বাচনের পর থেকেই ধীরে ধীরে এই জোট থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছিল আপ। আর এখন ইন্ডি জোটের সাথে সম্পর্ক সম্পূর্ণভাবে ছিন্ন করে দিল আম আদমি পার্টি।